আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার সবাই আপনারা? আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো নিয়েছিলাম আমরা অলরেডি এই টপিকের উপর ৩ টা ক্লাস শেষ করেছিলাম, তাই না স্যার? একটা ছিল বেসিক, আরেকটা ছিল আপনার গ্রস মেথডের ফরম্যাট নিয়ে, আরেকটা হচ্ছে নেট মেথড আপনি কেমনে মনে রাখবেন তার পুরো একটা ফরম্যাট নিয়ে আমরা অলরেডি ৩ টা ক্লাস শেষ করেছিলাম। ঠিক আছে? আজকে যেটা আমরা সরাসরি একটা ম্যাথ থেকে শুরু করি। প্রথম যে ম্যাথটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে একটা নেট মেথডের। কি বলছে দেখেন স্যার, ফ্রম দ্য ফলোইং ইনকাম স্টেটমেন্ট অফ আব্দুর রহমান লিমিটেড প্রিপেয়ার আ ভ্যালুয়েটেড স্টেটমেন্ট আন্ডার নেট ভ্যালু মেথড। আমাদেরকে কি দেওয়া আছে দেখেন এখানে। আমরা যদি একটু কোয়েশ্চেনটা দেখি, শুধু ইনকাম দেওয়া আছে। ইনকাম দেওয়া আছে শুধুমাত্র একটা, এটা হচ্ছে কি স্যার আপনার সেলস রেভিনিউ। এছাড়া বাকি সবগুলো কি দেওয়া আছে, এক্সপেন্স দেওয়া আছে। আর সবার লাস্টে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন স্যার, নেট ইনকাম আফটার ট্যাক্স, যেটাকে আমরা এখানে নেট ইনকাম আফটার ট্যাক্স যেটা আছে এটাকে আমরা মূলত রিটেন্ড আর্নিংসও বলে থাকি। যখন আপনাকে নেট ইনকাম যেটা থাকে, যদি সরাসরি যদি আপনাকে রিটেন্ড আর্নিংস বলা নাও থাকে, তখন আপনি এটাকে কি করবেন স্যার, নেট ইনকাম, আপনি এটাকে আফটার ট্যাক্স যেটা আছে আপনি এটাকে রিটেন্ড আর্নিংস আপনি ধরতে পারেন। ফাইন, একটা আমাকে এরকম যখন কোনো একটা ম্যাথ দেওয়া হবে, প্রথমে আমরা একটু দেখে নেব আমাদের ফরম্যাটটা কি হবে, এরপর ধ্যান ইনশাল্লাহ আমরা সরাসরি ম্যাথ করলে ইজিলি বুঝতে পারবে। যদি আমরা একটু ফরম্যাটটা দেখি, নেট ভ্যালুয়ের ফরম্যাটটাকে প্রথম হচ্ছে আপনার জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড। আমরা ভ্যালু এডেড জিনিসটা কি সেটা অলরেডি জেনে গেছি, অর্থাৎ একটা বিজনেস প্রতিষ্ঠানের মধ্যে সে যতটুকু প্রোডাক্ট প্রডিউস করে অথবা পারচেজ করে, এই পারচেজ মূল্যের উপর কতটুকু এডিশনাল ভ্যালু অ্যাড করে বিক্রি করে, যেটাকে আমরা টেকনিক্যালি মনে রাখার জন্য বলেছিলাম নেট প্রফিট অথবা ইনকাম যেটা যোগ করা হয়। কেমনে বুঝবেন আপনি? ধরে নিলেন আপনি এখানে এই যে দেখলেন সেলসটাকে আপনি কেমনে সেট করেন, টোটাল পারচেজ কস্টের সাথে প্রফিট অ্যাড করার পর দেন আপনি সেলসটা কি করেন, সেট করেন, তাই না স্যার? তাহলে এই যে টোটাল পারচেজ কস্টের সাথে যে ট্রেডিশনাল প্রফিট অ্যাড করছেন, এটা একটা আলাদা ভ্যালু অ্যাড করছেন। এর জন্য ভ্যালু অ্যাডের মধ্যে মূলত দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে কি আদার সার্ভিস ইনকাম আর ইনকাম ফ্রম সার্ভিসেস। থাকলে আমরা এটা অ্যাড করবো, যদি কখনো না থাকে তাহলে সেলস এটাকে আমরা ইনকাম হিসেবে ধরবো। এখান থেকে আমরা কি মাইনাস করবো দেখেন, বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস। এটা অনেকের কনফিউশন থাকে, এই জন্য আমি এটা আপনাকে মনে রাখার জন্য বলবো কিরকম দেখেন, এই যে ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু অ্যাডেড আমরা কেমন মনে রাখবো, এটা অলরেডি গত ক্লাসে আমরা ডিটেলসে শিখে নিয়ে আসছি। আপনি যে চারটা জিনিস মাথায় রাখেন, কারণ আপনি যেই ম্যাথটা করবেন না কেন এগুলো অবশ্যই থাকবে। তার মানে আপনার এখানে এমপ্লয়কে স্যালারি, ওয়েজেস, গ্র্যাটিটিউড, আদার যে বোনাস আছে, মানে স্যালারি রিলেভেন্ট যতগুলো এক্সপেন্স আছে এগুলা, এবং গভর্নমেন্টকে ট্যাক্স, লোকাল ট্যাক্স যতগুলো থাকবে ট্যাক্স, ইনকাম ট্যাক্স এগুলো দিবেন। তারপর ক্যাপিটাল প্রোভাইডার, যারা বিজনেসের মধ্যে ক্যাপিটাল প্রোভাইড করে তাদেরকে একটা আমরা কি দিতে হয় স্যার, ইন্টারেস্ট দিতে হয় না? যেমন আপনি লোন নিয়েছেন, লোনের এগেনস্টে আপনাকে কি হয় দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। বন্ড ডিবেঞ্চার, তার এগেনস্টে আপনাকে কি দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়। এগুলো এখানে আসবে। তারপর রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস, রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেসের মধ্যে যেহেতু এখানে শুধু দুইটা জায়গায় পার্থক্য, আমরা যদি বা ফর্মেটিক্যালি বলি কিরকম, এখানে ডেপ্রিসিয়েশন বসে, কি বসে স্যার, ডেপ্রিসিয়েশন বসে, রিটেন্ড আর্নিংস বসে, রিজার্ভ বসে। রিটেন্ড আর্নিংস আর একটা কি বসে, রিজার্ভস। দেখেন স্যার, রিজার্ভস এটাও কিন্তু আপনি পরবর্তী বিজনেস এক্সপানশনের জন্য কিন্তু রাখেন। আপনি এটাকে কেমনে রাখেন, টোটাল ইনকাম থেকে একটা নির্দিষ্ট অংশটাকে আপনি রিজার্ভ হিসেবে রেখে দিচ্ছেন। এখন ব্যাপারটা হচ্ছে আমি অলরেডি নেট ভ্যালুর মধ্যে দেখেন তো স্যার, গ্রস ভ্যালু অ্যাডেড যেটা আছে এখান থেকে আমি ডেপ্রিসিয়েশনটা এখানে কি করে দিই, মাইনাস করে দিই। দ্যাট মিনস নেট ভ্যালুর মধ্যে যেহেতু ডেপ্রিসিয়েশন আমরা এখানে মাইনাস করে দিই, এটা এখানে আসবে না। তাহলে এখানে কখন আসবে, যখন আপনার ম্যাথটা গ্রস ভ্যালু মেথড হবে। গ্রস ভ্যালু মেথডের মধ্যে আমরা ডেপ্রিসিয়েশনটাকে কোথায় দেখাচ্ছি, রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেসে দেখায় মূলত। ক্লিয়ার? শুধু এই দুইটা জায়গায় এটা বেসিক পার্থক্য হচ্ছে এই এখানে শুধু ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে। এখন আপনি যদি কেমনে মনে রাখবেন, এখানে গুডস ইন সার্ভিসের মধ্যে আপনি যদি আলাদাভাবে মনে রাখতে যান আপনার অনেক কিছু মনে রাখতে হবে। সো টেকনিক্যাল যদি মনে রাখতে চান আমি আপনাকে বলবো এভাবে, এই চারটা ছাড়া মানে ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এডেড যেটা আছে এই চারটা ছাড়া বাকি যা আসবে সবগুলো আপনি কোথায় বসে দিবেন, বট ইন গুডস এন্ড সার্ভিসের মধ্যে বসে দিবেন। এরপর সেলস থেকে বা আদার্স ইনকাম যোগ করার পর যখন আপনি বট ইন গুডস এন্ড সার্ভিসেস মাইনাস করবেন, যেটা পাবেন এটা হবে কি গ্রস ভ্যালু এডেড। এর থেকে যখন ডেপ্রিসিয়েশন মাইনাস পাবেন, এখানে একটা আমাদের আরেকটা ফরম্যাট আসবে, এটা হবে আপনার জন্য কি নেট ভ্যালু এডেড। আপনি এটা কি পাবেন স্যার, নেট ভ্যালু এডেড পাবেন। ফাইন, এবার এখান থেকে ডিস্ট্রিবিউশন টু ভ্যালু এডেড যেটা আছে আমরা এটাকে ইকুয়ালাইজ করতে হবে।
ইনকাম আপনি যতটুকু করবেন এক্সপেন্স প্লাস রিটার্ন আর্নিংস মিলে আপনার কতটুকু দেখাতে হবে এখানে 100% দেখাতে হবে। তাহলে আমরা যদি ম্যাথের ফরম্যাটটা দেখে নিই তাহলে আমরা প্রথমে কি খুঁজবো দেখেন তো স্যার। প্রথমে আমরা জেনারেশন অফ ভ্যালু এডেডে যাব। কেমন? জেনারেশন অফ ভ্যালু এডেড যখন যাব তখন আমরা এই দুইটা জিনিসকে অ্যাড করব। তাহলে আমরা সরাসরি আবার ফরম্যাট যেহেতু দেখে নিলাম একটু আমরা ম্যাথে যাই। দেখেন স্যার, আমার ম্যাথের মধ্যে আমি কোয়েশ্চেনটা একটু এখানে রাখছি আমার যাতে বারবার একটু মুভ করতে না হয়। এখানে শুধুমাত্র আমার একটাই জেনারেশন অফ ভ্যালু এডের মধ্যে শুধু একটাই ইনকাম আছে, সেটা হচ্ছে কি দেখেন তো স্যার, সেলস। এখানে কোনো আদার্স ইনকাম আছে লাইক ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বা আদার্স? এখানে কোনো ইনকাম আমার দেওয়া নেই। যদি দেওয়া না থাকে এই ক্ষেত্রে আমি সেলস যেটা আছে এটাকে আমি লিখে দেবো। তবে হ্যাঁ, আপনি একটা এরকম ইউজুয়ালি ফরম্যাট করবেন। ফরম্যাটের মধ্যে কি থাকবে? কোম্পানির নাম থাকবে, ভ্যালু এডেড স্টেটমেন্ট যে মেথডে থাকে, আপনি আন্ডার নেট ভ্যালু মেথড, আন্ডার গ্রস ভ্যালু মেথড সেটাকে লিখবেন। আর সব সময় এটা এন্ডেড পিরিয়ড হচ্ছে এভাবে বসাবেন। আর কলাম হবে করে দেখেন পার্টিকুলার টাকা, টাকা একটা পার্সেন্টেজ থাকবে। পার্সেন্টেজের কাজটা আমি লাস্টে আপনাকে কেমনে করবো এটা আমি আপনাকে কাছে দেখিয়ে দিব, এটা নিয়ে আপনার কোনো হেডেক হবে না। এখন দেখেন, আমি যদি প্রথমে আমরা কি শিখেছিলাম জেনারেশন অফ ভ্যালু এডেড। এখন আপনি যদি ম্যাথের মধ্যে খেয়াল করেন আমার সেলস কত আছে দেখেন তো স্যার, 70,500। এটা ছাড়া আমার এখানে আর কোনো ইনকাম নেই, তাই না? তাহলে আমার প্রথমে জেনারেশন অফ ভ্যালু এডেডকে আমি কি করলাম স্যার, এখানে বসিয়ে দিলাম, রাইট? এখন যেটা করব, বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস। আমি আপনাকে বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস মনে রাখার জন্য বলেছিলাম ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এডেড যেটা সেটা তো ম্যাথের মধ্যে 100% আসবে। তার মানে আপনি কি মনে রাখবেন এখানে স্যালারিস এন্ড ওয়েজেস, ট্যাক্স রিলেভেন্ট, প্রোভাইডেড টু লোন ক্যাপিটাল অ্যান্ড রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস। এই চারটা ছাড়া বাকি যেটা থাকে সেটাকে আমরা কোথায় বসাই দিব স্যার? বট ইন গুডস এন্ড সার্ভিসেস। আপনি যদি বট এন্ড গুডস এন্ড সার্ভিসকে আলাদাভাবে মনে রাখতে চান আপনার অনেক কিছু মনে রাখতে হবে। এই জন্য আমি আপনাকে এটা এভাবে না বলে আপনার তো আলটিমেটলি ভ্যালু এডেডের যে চারটা আইটেম আছে এগুলো তো এমনি মনে রাখতে হবে। এগুলোর বাইরে যেগুলো থাকবে আপনি সেগুলো বসান। যেমন কি কি দেখেন, আমরা এখানে স্যালারিস এন্ড ওয়েজেস এটা কখনো বট ইন গুডস এন্ড সার্ভিসেস যাবে না, কারণ এটা ডিস্ট্রিবিউশন টু ভ্যালু এডেডের মধ্যে আসবে, এটা আসবে না। সান্ডারি এক্সপেন্স নামে কোনো কিছু আমাদের কোথায় নেই। ডিস্ট্রিবিউশন টু ভ্যালু এডেডের মধ্যে যেই চারটা আছে লাইক আপনি এমপ্লয়িজ, স্যালারিস এন্ড ওয়েজেস, গভর্নমেন্টকে আপনি কি দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন, এছাড়াও লোন প্রোভাইডারকে আপনি ইন্টারেস্ট দিচ্ছেন, রিইনভেস্টমেন্ট একটা তো আসছে, নেই। সাপ্লাইস এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্সকে যেই চারটা বললাম এখানে একটু আগে এখানে একটু আছে, এখানে নেই। দেখেন ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, স্যার ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট এন্ড ভি এর মধ্যে আমরা জানি কোথায় বসে দেখেন তো একটু, গ্রস ভ্যালু এডেড থেকে মাইনাস যায়। আপনি যখন বট ইন গুডস এন্ড সার্ভিসকে মাইনাস করবেন গ্রস ভ্যালু এডেড থেকে এটা মাইনাস যাবে, তার মানে এটা এখানে আসবে না, এটা এখানে আসবে না। তারপর কি আছে ইন্টারেস্ট এক্সপেন্স, স্যার ইন্টারেস্ট এক্সপেন্স এটা তো আমরা দিই যাদের থেকে আমরা লোন নিই, ক্যাপিটাল টু লোন প্রোভাইডার যেটা আছে ওদেরকে আমরা যেটা ইন্টারেস্ট যেটা ওখানে যাবে। তাহলে পেলাম কয়টা? দুইটা। আপনি এই দুইটা এখানে অ্যাড করে দেখছেন স্যার, এখানে আমরা কি কি ইউজ করলাম, সানডারি এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স অ্যাড করার পর কত টাকা পেলাম? 18,500। 70,500 থেকে এবার আপনি 18,500 যদি মাইনাস করেন এখানে কত থাকে স্যার? 52,000 যেটা থাকে এটাকে আমরা বলি কি স্যার? গ্রস ভ্যালু এডেড। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, আমি যখন এখানে বট ইন গুডস এন্ড সার্ভিসেস ক্যালকুলেট করতে গেলাম তখন শুধু আমি ভ্যালু এডেডের যে চারটা আইটেম আছে এগুলোকে বাদ দিয়ে যা থাকবে আপনি সবগুলো এখানে দেখাবেন, এক কথায় শেষ। হ্যাঁ, এখানে কিছু এক্সেপশনাল থাকবে, আমি সেটা আপনাকে এরকম ম্যাথ সামনে করাবো, তখন আপনি দেখবেন। যেমন আমরা যেখানে সেলস রেভিনিউ কত সুন্দর করে বসিয়ে দিচ্ছে, তাই না? অথবা আমি বললাম আদার্স ইনকাম, আমরা সেলস রেভিনিউর সাথে যখন আদার্স ইনকামগুলো অ্যাড করি তখন আপনি কি পেয়ে যান? জেনারেশন অফ ভ্যালু এডেড। আপনি দেখবেন এখান থেকে কিছু ডিফারেন্ট ম্যাথ থাকে যেখানে আমাদের বিগিনিং স্টক, ক্লোজিং স্টক এগুলো হিসাব করতে হয় ঠিক ইনকাম সেগমেন্টের মধ্যে। যেহেতু এখন আমি এই নিয়মটা করাচ্ছি না স্যার, এটা নিয়ে আমার ভাবার দরকার নেই। যেটা এক্সেপশনাল থাকবে এটা আমি এই প্লেলিস্টে সবার লাস্টে আপনাকে ডিফারেন্ট যেটা সবচেয়ে কঠিন ম্যাথ দেখিয়ে দেবো আমি। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল আপনি ফরম্যাটে কাজ করবেন। তাহলে আমরা যেটা পেলাম এবার, যেহেতু নেট ভ্যালু মেথড আমরা করতেছি ওখান থেকে আমরা ডেপ্রিসিয়েশনটা একটু মাইনাস করে দিই স্যার। আমার ডেপ্রিসিয়েশন কত আছে দেখেন তো এখানে, এই দুটো যেহেতু অ্যাড হয়ে গেছে ডেপ্রিসিয়েশন আর অফিস ইকুইপমেন্ট, এটা যদি মাইনাস করি যেটা এটা পাবো আমরা নেট ভ্যালু এডেড। নেট ভ্যালু এডেড এটা যেহেতু আমরা মাইনাস করলাম 2,500 থাকে কত? 49,500 যেটা আছে এটা মাইনাস করেন, এটা হচ্ছে নেট ভ্যালু এডেড 49,500 পেলাম। তার মানে আমার এখন ম্যাথটা যে আমার হবে সেটা আমি কেমনে বুঝবো, খেয়াল করে দেখেন। আমার টোটাল জেনারেশন অফ ভ্যালু এডেড যতটুকু হবে, যেমন ধরেন এটা টোটাল সমগ্র অংশ যদি আমি হিসাব করি 100%, মানে টোটাল জেনারেশন অফ ভ্যালু এডেড কত পার্সেন্ট স্যার? 100%, রাইট?
এখন ডিস্ট্রিবিউশন টু যে একটা ভ্যালু অ্যাডেড আছে, এটা আমার কত পার্সেন্ট হতে হবে? 100% হতে হবে। প্রথমে দেখি আমরা ডিস্ট্রিবিউশন টু ভ্যালু অ্যাডেডের মধ্যে আমরা কি কি বসাই। এমপ্লয়িজ স্যালারিজ এন্ড ওয়েজেস, তারপর কি গভর্নমেন্ট ট্যাক্সেস। তাহলে খেয়াল করি আমরা, দেখেন তো স্যার এখানে স্যালারিজ এন্ড ওয়েজেস, এটাতে কখনো এগুলো আমরা এই দুটো কোথায় বসেছি স্যার? বট ইন গুডস এন্ড সার্ভিসেস, রাইট? বট ইন গুডস এন্ড সার্ভিসেস। আমি আপনাকে বোঝার সুবিধার মতো করে দিই, কোয়েশ্চেন থেকে তো আমরা ম্যাথটা করাচ্ছি, তাই না? এই দুটোকে আপনি বসিয়ে দেন। দেখছেন এখানে স্যালারিজ এন্ড ওয়েজেস কত দেওয়া আছে স্যার? এটা যাবে ডিস্ট্রিবিউশন টু ভ্যালু অ্যাডেড। ডিস্ট্রিবিউশন টু ভ্যালু অ্যাডেড এর মধ্যে কত টাকা যাবে? এখানে 14,000 টাকা। আপনি এটাকে বসাই দেন। দেখছেন স্যার ডিস্ট্রিবিউশন টু ভ্যালু কত টাকা বসাই দিয়েছেন আপনি? 14,000 টাকা। তারপর কি আছে? আপনি গভর্নমেন্টকে যে একটা ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্স কোথায় আছে দেখেন তো স্যার, এই যে ইনকাম ট্যাক্স। আপনি ইনকাম ট্যাক্স দেখতে পাচ্ছেন এখানে, একটু খেয়াল করি স্যার আমরা, তাহলে এটা একটু আফটার ট্যাক্স হবে। এটা কি হবে স্যার? আফটার ট্যাক্স হবে, মানে যেটাকে আমরা রিটেন আর্নিংস বলি আর কি। এখন ইনকাম ট্যাক্স এখানে কত দিয়েছেন দেখেন, গভর্নমেন্টকে আপনি ট্যাক্স কত দিয়েছেন স্যার? 14,000 টাকা। এই 14,000 টাকা আপনি বসাবেন কোথায়? এই যে গভর্নমেন্টকে যত প্রকার ট্যাক্স আছে আপনি এখানে এটা অ্যাড করে দিবেন। কত হাজার টাকা হয়? 14,000 টাকা হয়, রাইট? আমি আবার বলছি, আমি পার্সেন্টেজগুলো কেমনে আসে একটু পরে দেখাবো, এটা আবার এখন দরকার নেই আমার। আগে আমরা ম্যাথের সেগমেন্টটা দেখে নিই, দেন পার্সেন্টেজ টেকনিক আসলে দেখিয়ে দিলে আপনার ইউজুয়ালি হয়ে যাবে। এরপরে কি আছে দেখেন, প্রোভাইডার অফ লোন ক্যাপিটাল। যারা লোন ক্যাপিটাল, ওদের জন্য আমার ইন্টারেস্ট এক্সপেন্স দেখছেন স্যার? ইন্টারেস্ট এক্সপেন্স কত আছে দেখেন তো আপনি এখানে। আমার ইন্টারেস্ট এক্সপেন্স আছে 500 টাকা। আমি ইনকাম ট্যাক্স, এটা অলরেডি গভর্নমেন্ট ট্যাক্স ইনক্লুড করে দিলাম। এখন বসাবো ইনকাম ট্যাক্সে কত টাকা স্যার? 500 টাকা। ঠিক আছে, এটা একটু আমরা বসিয়ে দিই। ইনকাম ট্যাক্সে আপনি কত বসাচ্ছেন? 500 টাকা। সবার লাস্টে কি আছে? রিইনভেস্টমেন্ট ইন বিজনেস। রিইনভেস্টমেন্ট ইন বিজনেসের মধ্যে আমরা জানি কয়টা জিনিস বসে? 3টা জিনিস, ডেপ্রিসিয়েশন, রিটেন্ড আর্নিংস অথবা ইনকাম। আরো যদি কখনো কি থাকে স্যার আপনার রিটেন্ড আর্নিংস এর পাশাপাশি যদি আদার্স কোনো রিজার্ভ থাকে, কি বলছি, রিটার্ন আর্নিংস এর পাশাপাশি যদি কখনো রিজার্ভ থাকে আপনি সেটাকে কি করে দিবেন? বসিয়ে দিবেন। তাহলে এবার এখানে আসেন, অনেক সময় আপনার ম্যাথের মধ্যে ডিরেক্টলি রিটেন্ড আর্নিংস বলা থাকবে না। আবার বলছি, কি বলছি বলেন, আপনার ম্যাথের মধ্যে রিটেন্ড আর্নিংস কথাটি বলা থাকবে না। যদি না থাকে এই ক্ষেত্রে আপনি একাঙ্কার যে একটা আমরা নেট ইনকাম আফটার ট্যাক্স বলি, তখন আপনি এটাকে কি ধরবেন স্যার? এটাকে আপনি রিটেন্ড আর্নিংস ধরবেন। আমার কথা ক্লিয়ার স্যার? এটা ইন শর্ট রিটেন্ড আর্নিংস। কত টাকা এখানে? 21,000 টাকা। আপনি এখানে 21,000 টাকাটাকে একটু বসান। দেখছেন স্যার এখানে আপনি যদি খেয়াল করেন কত টাকা হলো? 21,000 টাকা। এখন আপনি যদি সবগুলো যদি প্লাস করেন ঠিক কত টাকা পাবেন দেখেন তো? 49,500 টাকা। যখন আপনি দেখবেন আপনার নেট ভ্যালু এডিটের মধ্যে জেনারেশন অফ ভ্যালু এডিট যতটুকু হয়, একই সাথে সাথে যখন আপনি দেখবেন ডিস্ট্রিবিউশন টু ভ্যালু রেটটা বরাবর সেম, এক্ষেত্রে আপনি বুঝে নেবেন আপনার ম্যাথটা একদম ঠিকঠাক। তাহলে আমাদের প্রথম সেগমেন্টটা হয়ে গেছে, রাইট? এখন আমরা দেখবো এই পার্সেন্টেজটা আমরা কেমনে বের করেছি। তবে এই ম্যাথের সবথেকে যেটা ক্রিটিক্যাল পার্ট আছে, যেটা আপনারা মোস্ট অফ দ্য টাইম বলেন স্যার এখানে একটা পাই চার্ট করতে হয় অথবা বার চার্ট, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি দুইটা করলে হয়। তবে সবচেয়ে ইজিয়েস্ট যেটা আপনি একুরেটলি করতে পারবেন, টাইম সেভ করবে, এটা হবে কি পাই চার্ট। এই জন্য আমরা সবসময় কি করব, পাই চার্ট আপনার দেখাতে হবে। এটা ম্যাথের মধ্যে বলা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আলটিমেটলি আপনার কি করতে হবে স্যার? দেখাতেই হবে। এখন যদি আমরা খেয়াল করেন, আমরা যদি এখন একটু পার্সেন্টেজে হিসাব করি, পার্সেন্টেজটা আমরা কেমনে হিসাব করে দেখেন স্যার, আপনার বিজনেসের মধ্যে যতটুকু আপনার ভ্যালুয়েশন অ্যাড হয় এটাকে আপনি কেমনে ডিস্ট্রিবিউট করেন। আমি যদি জিনিসটা আপনাকে আরো ইজিলি বলি, আমার যদি প্রতিদিন ইনকাম হয় ধরেন 100 টাকা, কিন্তু আমার তো প্রতিদিন আরো বিভিন্ন সেক্টরে খরচ হয়, তাই না? কোন সেক্টরে আমার পার মাসে, পার মান্থে অথবা পার ডে অথবা পার ইয়ারে কতটুকু খরচ হয় সেটা আমার কি করতে হয়? ডিটারমাইন করতে হয় না? ঠিক সেম ভাবে এটা সবসময় মোট ভ্যালুর উপর হবে। কিসের উপরে? এই যে জেনারেশন অফ ভ্যালু এটা যেটা আছে এটার উপর। তাহলে আপনি কেমনে করবেন? প্রথমটা খেয়াল করে, এমপ্লয় স্যালারিজ ওয়েজেস, সবসময় এখানে মোট টাকা কত আছে দেখেন? 49,000 কত? 500। তো আপনি এখানে কত দেন? 14,000। অর্থাৎ আমার দেখাতে হচ্ছে 49,500-র মধ্যে আমার স্যালারিজ এন্ড ওয়েজেসে কত পার্সেন্টেজ আছে। আমরা যেহেতু 49,500-র মধ্যে স্যালারিজ কত, সবসময় এখানে খেয়াল করবেন
যে একটা আমার জেনারেশন অফ ভ্যালু এডেড থাকবে এটাকে সবসময় নিচে দিবেন, আর যতগুলো অ্যাকাউন্ট থাকে এখানে প্রত্যেকটাকে উপরে দিবেন। দেন আপনি কি করবেন, মাল্টিপ্লাই করেন, এরপর আপনি 100 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা পেয়ে যাবেন। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি 14,000-কে আপনি কত দিয়ে ভাগ করেন, 49,500 দিয়ে ভাগ করেন, এরপরে ইন্টু 100 দেন, কত পাচ্ছেন স্যার, 28.2828। আমি কি করলাম এখানে 28 ডেসিমেলের পর আমি জাস্ট 2 একক বা 2 ডিজিট নিলাম, যেহেতু এখানে দুটো 14,000 সেম আসবে, বাকিটাও অ্যাজ ইউজুয়াল। আপনি যদি এখানে 500-কে কত দিয়ে ডিভাইড করেন দেখেন স্যার, আপনি যদি 500-কে 49,500 দিয়ে ডিভাইড করেন ইন্টু 100 দেন, কত পাচ্ছেন 1.01%। এটা ঠিক আছে। এবার খেয়াল করেন আপনার 21,000-কে আপনি যদি 49,500 দিয়ে ডিভাইড করেন কত আসে, ইন্টু 100, 42.42। দেখেন এখানটা ব্যাপার আছে যেটা আপনার বুঝতে হবে, 42 পয়েন্ট কত, 42 এরকমই। তাহলে নিয়ম অনুসারে যেহেতু এখানে 5 ডিজিটের উপরে নেই, আমরা অনেকে 42.42টা বসাই দিব, তাই না? এই ক্ষেত্রে এখানে বেসিক টেকনিক আছে, আপনি যেটা মিলাতে না পারেন আপনার পুরো ম্যাথটা ভুল হয়ে যাবে। টেকনিকটা কি আর কি খেয়াল করেন, এখন আপনি যদি সবগুলো যদি প্লাস করেন এটা অবশ্যই কি হতে হবে, একুরেট 100 হতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা যদি প্লাস করি তাহলে হয় 99 পয়েন্ট কত, 99, 0.1 কি শর্ট আছে না, এরকম যদি হয় তাহলে লাস্টের অথবা যেটাতে শর্ট থাকবে ওখানে 0.1টা আপনি ইনক্রিজ করে দিয়ে হলো এটা 100% করবে। হ্যাঁ 0.1 এটা ইনক্রিজ বা ডিক্রিজ করলে আপনার কখনো ম্যাথ ভুল হবে না, এটা এজ ইউজুয়াল 100% আপনার শো করতে হবে। তবে যদি বলেন সেটা আমরা কেন করব, যদি আপনি এখানে 100% কম দেন, আপনি যখন পাই চার্টটা যখন ড্র করবেন ওখানে পুরো একটা বিশাল গ্যাপ হয়ে যাবে। এর জন্য কি করবেন, এটা 19-20 আপনি সবসময় যোগ করে দেখবেন, পার্সেন্টেজ আসার পর এটা অবিকল যোগ করলে আপনার 100% হতেই হবে। যদি কখনো শর্ট থাকে লাস্টের যে ডিজিটটাকে এখানে 0.1 যাই থাকুক এটাকে আপনি প্লাস করে অথবা মাইনাস করে, যদি হাই হয়ে যায় প্লাস করে অথবা মাইনাস করে ইকুয়ালাইজ করবেন। এখন আপনি আমার কথা কেন শুনবেন বা টেকনিক কেন এরকম হয় জিনিসটা খেয়াল করেন। অনেক সময় আমরা যখন এখানে ম্যাথগুলা হিসাব করি তখন কি হয়, ধরেন 50.515 অথবা 5.5, এখানে খেয়াল করেন আপনি যখন এখানে লিখতেছেন তখন আপনি লিখতেছেন কি 50.56, কারণ আমরা জানি যদি কখনো ডেসিমেলের পরে যে ডিজিটগুলো থাকে বা যে কোনো ক্ষেত্রে যদি 5-এর ঊর্ধ্বে হয় বা 5-এর যদি সমান হয় এক্ষেত্রে এডিশনাল এক কি করতে প্লাস করতে হয়। আপনি যে এক প্লাস করতেছেন এখানে অলরেডি আপনি কি করতেছেন 0.45 এখানে এডিশনাল শো করতেছেন না, এই কারণে হালকা একটা গ্যাপ হয়ে যায়। আপনি যদি দুইটাতে যদি এরকম 0.5-এর উপর থাকলে যদি বাড়িয়ে দেন তাহলে স্বাভাবিকভাবে একটা গ্যাপ হয়ে যায়। এই জন্য আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন বা ডিডাক্ট করতে পারেন, এটা ম্যাথের নিয়ম অনুসারে কখনো ভুল হবে না। তবে মাথায় রাখতে হবে আপনি যাই করেন যোগফলটা 100% কত হতে হবে, 100 হতে হবে। আপনি কেমনে বের করবেন, যেই ভ্যালুগুলো থাকবে মূল জেনারেশনের ভ্যালু এডিট আপনি ডিভাইড করবেন সবসময় 100 দিয়ে কি করবেন, মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা পেয়ে যাবেন। এখন এই ম্যাথ যদি হয়ে যায় এটা খুবই সিম্পল, আপনি ফরম্যাট বরাবর করছেন, কারো কোনো কোয়েশ্চেন থাকে না, কোয়েশ্চেনটা ক্রিয়েট হয় এখান থেকে। আপনি যদি খেয়াল করে দেখেন আমি একটা এখানে পাই চার্ট ড্র করে দিলাম, আমি না হয় এটা সফটওয়্যার বেসড অথবা এক্সেল শিট থেকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করলাম, তাই না? কিন্তু সেম জিনিসটা আপনার তো কাগজে কলমে খাতায় গিয়ে করতে হবে স্যার। তখন আপনি কেমনে করবেন, দেখুন স্যার আপনি যদি কখনো পাই চার্টটাকে যদি আপনি ড্র করতে যান এই ক্ষেত্রে, বা আমি এটা কেমনে নিয়ে আসছি আপনাকে আমি জিনিসটা দেখেন। আপনি যখন পাই চার্টটা করবেন তার আগে আমরা এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন আপনি কত করে 28.28, এটা কি এমপ্লয়ি স্যালারিজ এন্ড ওয়েজেস, এটাকে আমাদের 360 ডিগ্রিতে নিয়ে যেতে হবে। কারণ কারণ দেখেন আপনি যখন একটা যখন পাই চার্ট যদি অ্যাড করেন, এই যে একটা একটা বৃত্ত, এটাকে আপনি যদি মাঝখানে যদি ডিভাইড করেন তাহলে হয় এখানে 180 ডিগ্রি, এখানে কত ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে টোটাল করলে কত হয় স্যার, এটা টোটাল 360 ডিগ্রি। আমার ম্যাথের মধ্যে তো ডিগ্রি রিলেভেন্ট কোনো কিছু নেই, তাহলে আমি পাই চার্টটা কাগজে কলম আমি কেমনে ড্রয়িং করব, ড্রয়িং করাতে পারবেন যদি আপনার এখানে অবিকল 100% হতে হবে। আমি এই 100%টাকে কিসে কনভার্ট করব, 360 ডিগ্রিতে কনভার্ট করবে। কেমনে দেখেন, যেহেতু এটা দেওয়া আছে আমি দেখেন এখানে একটা ড্রয়িং করলাম, ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এডেড কেমনে করছি দেখেন, এমপ্লয়ি স্যালারিজ এন্ড ওয়েজেস, গভর্নমেন্ট অ্যাজ ট্যাক্সেস টু প্রোভাইডার অফ লোন ক্যাপিটাল টু রিইনভেস্টমেন্ট ইন বিজনেস। পার্সেন্টেজগুলো খেয়াল করুন তো স্যার, 228.28, 1.01, 42.42%। এটা আমি কোত্থেকে নিয়ে আসছি স্যার, এই যে এটাই, এখানে আমি যে একটা পার্সেন্টেজ বের করলাম আমি এটা অবিকল এখানে নিয়ে আসছি 28.28, 28.28, 28 না বলে দশমিক করতে আমরা ভ্যালুগুলোকে সিঙ্গেল প্রনাউন্স করি,
28 ধরেন 1.01 42.43। আপনি যদি খেয়াল করেন আমি সেম অ্যামাউন্টগুলো স্যার ওখানে গিয়ে লিখছি। কোথায় গিয়ে লিখছি দেখেন তো, এই যে এখানে লিখছি, এখানে লিখছি। এরপর আমি কেমনে বের করছি দেখেন, এই যে পার্সেন্টেজ আছে আমি পার্সেন্টেজটাকে ডিগ্রিতে কনভার্ট করলাম। কিসে কনভার্ট করলাম? আমি ডিগ্রিতে কনভার্ট করলাম। কেমনে করলাম? আমি ধরেন টোটাল ডিগ্রি সমান কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আপনি যদি পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করেন এটা কত আসে দেখেন। অনেক সময় আপনি দেখবেন এখানে ডেসিমেল আসবে, দয়া করে আপনি এখানে কোনো ডেসিমেল নেবেন না। আপনি যখন কোনটা যখন পাই চার্ট করবেন ওখানে যদি আপনি ডেসিমেল দেন আপনি তো মিলাতে পারবেন না। আপনি তো চাঁদার সাহায্যে এটা করবেন তাই না? আপনি ওটা টোটালি কি করতে পারবেন না স্যার, আপনি মিলাতে পারবেন না। তাহলে আপনার যেটা করতে হবে এটাকে সরাসরি, যেমন ধরেন 360 ইন্টু কত পার্সেন্ট আছে, 28.28%। দেখেন এখানে কত আছে, 101 দশমিক সামথিং। তাহলে আমি এটাকে কি করলাম, যেহেতু 101 দশমিকের পরে যেহেতু 8.8 আছে, আমি এটাকে রাউন্ড করে কত দিলাম, ধর আমার ফিগারটা হচ্ছে কত দেখেন 101.808, আমি এটাকে রাউন্ড করে দিচ্ছি 102 ডিগ্রি। আবার বলছি আপনি ডিগ্রির মধ্যে কখনো কোনো ফ্র্যাকশন অথবা কোনো ডেসিমেল আপনি নিতে পারবেন না। যদি নেন পুরো ম্যাথ ভুল, আপনি মিলাতে পারবেন না, অথবা 19-20 করবে। টিচার খেয়াল করলে দেখবেন আপনি ধরা খেয়ে গেছেন। আমি তো এটা তো সফটওয়্যার বেসড করছি, দেখেন অটোমেটিক্যালি হয়ে গেছে, কিন্তু আপনাদের পরীক্ষাতে ম্যানুয়ালি করবে। কেমনে করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে সেম প্রসেসটা মেনটেন করে আপনি এখানে করবেন, তবে এখানে একটা ডিস্টারবেন্স হতে পারে। যেমন ধরেন আপনি যদি খেয়াল করেন এখানে 360 ইন্টু কত, সবগুলো একই নিয়মে করবেন স্যার, 42.42%, 1.53 পয়েন্ট সামথিং আসছে, 1.53 পয়েন্ট সামথিং, কিন্তু আমি লিখছি কত 152%। যদি বলেন স্যার এটা কেন, এইগুলা সবগুলা যদি আমার অ্যাড করি এটা আমি 360 ডিগ্রি এক্সিট করতে পারবো না। ওই যে আগের মতো যেটাকে আপনার মিলানোর জন্য 100% করতে হয়, এখানেও সেম। আমি তো এখানে রাউন্ড করে দিছি, 101.80 কে আমি 102% করে দিছি। রাউন্ড করে দেওয়ার কারণে এখানে কিছু বেড়ে গেছে না, এই জন্য আমি এটা যদি কাগজে কলমে আমার 153 ডিগ্রি হয় আমি এটাকে করবো কত 152 ডিগ্রি। আপনি দুটাকে যদি 4টাকে যদি ক্যালকুলেশন করেন ঠিক আপনি কতটা পাবেন, 360 ডিগ্রি পাবেন। এটা হচ্ছে মূলত বেসিক কনফিউশন যেটা আপনাদের কোয়েশ্চেনের মধ্যে অ্যারাইজ হয়ে যায়। আপনি যদি দেখেন ঠিকঠাক মতো এগুলো 360 ডিগ্রি হয়ে গেছে আপনার ম্যাথ ঠিক থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে আমি তো এটাকে খুব সুন্দরভাবে ডায়াগ্রামে দেখালাম। যেমন ধরেন এমপ্লয়িজ এন্ড স্যালারিজ এন্ড ওয়েজেস 102 ডিগ্রি। আপনি এখানে খেয়াল করেন সবচেয়ে বড় কোনটা আছে দেখেন তো, এই যে এমপ্লয়িজ এন্ড স্যালারিজ এন্ড ওয়েজেস, এটাকে কত পার্সেন্ট করে আমি এখানে দেখিয়ে দিছি 28 সবচেয়ে নীলটা খেয়াল করেন 28.28%। এরপরে কি আছে আপনার গভর্নমেন্ট ট্যাক্সেস, কালারটা খেয়াল করেন 28.28%। প্রোভাইডার অফ লোন ক্যাপিটাল অ্যাশ কালার যেটা সেটা খুবই কম 1.1%। রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস কত পার্সেন্ট, 42.43%। এখন ব্যাপারটা হচ্ছে আপনি তো এটা এভাবে করতে পারবেন না। আপনার এক্সাম হলে যেটা করতে হবে টেকনিক হচ্ছে এটাই, আপনি আপনার যে একটা কি আছে চাঁদা আছে আপনি এটাকে সুন্দর করে বসাবেন। আপনি প্রথমে একটা কি করবেন, বৃত্ত আঁকবেন। একটা আপনি কি আঁকবেন স্যার, আপনি সুন্দর করে একটা বৃত্ত আঁকবেন। একটা আপনি কি আঁকবেন, এভাবে একটা আপনি বৃত্ত আঁকবেন। ফাইন, বৃত্ত আঁকার পরে আপনার যে একটা সেন্টার পয়েন্ট থাকে, একটা সেন্টার পয়েন্ট থাকবে, কারণ আপনি তো এটা কম্পাস দিয়ে করবেন তাই না? কম্পাস দিয়ে আপনি যখন করবেন সেন্টার পয়েন্ট যেটা হবে এটা বরাবর অর্ধেক অংশ আপনি টেনে নেবেন। আমি একবার আপনাকে বলি না যে আপনি পুরোটা টেনে নেন, কারণ পুরোটা টানলে আপনি এখানে কখনো মিলাতে পারবেন না, কখনো আপনি এখানে মিলাতে পারবেন না। তাহলে এবার আপনি যদি খেয়াল করে দেখেন এখানে প্রথমটা কত পার্সেন্ট ডিগ্রি খেয়াল করেন, প্রথমটা আছে কত 102 ডিগ্রি। এখন আপনার যে চাঁদাটা আছে আপনি চাঁদাটার কিভাবে বসাবেন এটা একটা প্লেসমেন্টের ব্যাপার আছে, আমি তো এটা এইভাবে দেখাই। আপনার চাঁদাটাকে আপনি যে একটা ডট দেখছেন, দেখবেন অনেক সময় চাঁদার মাঝখানে একটা বৃত্ত থাকে বা ডট থাকে, আপনি এই ডটটাকে ঠিক এটা বরাবর মিলাবেন। মিলানোর পর এটাকে আপনি দুদিক থেকে মিলাতে পারেন, আপনি লেফট থেকে বাম সাইড থেকে ডান দিকে আসতে পারেন, অথবা ডান দিক থেকে অ্যান্টি ক্লক সিস্টেম অপোজিটও আসতে পারে। কিন্তু আমরা যেটা করব সব সময়, আমরা যেহেতু এতদিন বা যখন ছোট ছিলেন আপনি চাঁদার ব্যবহারটা লেফট থেকে শিখে গেছেন, আপনি ওইভাবে যাবেন। আপনি বাম পাশ থেকে শুরু করে যদি দেখেন এখানে যদি গ্যাপ থাকে চাঁদাটাকে এখানে মাঝখান বরাবর বসাবেন। সরি এটা হয়তো আমরা এভাবে বুঝাতে হচ্ছে না, এটা হাতে কলমে দেখাতে হবে, আমার কাছে এখানে অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। তাহলে চাঁদাটাকে যে করবেন এই যে হাফ অংশ আছে স্যার এটা মাঝখানটাকে আপনি বরাবর এখানে বসাই দেবেন, ডট বরাবর বসাবেন। বসানোর পর আপনি 10 কাউন্ট করলে কত আসে ধরেন 102 ডিগ্রি। তাহলে এখানে হয় এটা পুরা কত 180 ডিগ্রি যদি হয়, মাঝখান বরাবর যদি আসে তাহলে 90 ডিগ্রি। 100 ডিগ্রি যে অংশটার মধ্যে 100 ডিগ্রি পড়বে চাঁদার মাধ্যমে আপনি এটাকে কি করে দিবেন, মিলিয়ে দিবেন। আমি তাহলে একটা পেয়ে গেছি, এটা কত ডিগ্রি স্যার 102 ডিগ্রি। এটা কিসের,
102 ডিগ্রি যেটা আছে এটা হচ্ছে এমপ্লয়ার স্যালারিস। আমি বুঝার জন্য আমি দিচ্ছি আপনাকে। টেকনিকটা হচ্ছে এই জায়গায় এমপ্লয়ার স্যালারিস। আপনি এটাকে এখানে লিখে দিচ্ছেন। এখন ব্যাপারটা হচ্ছে পরেরটা কত পার্সেন্ট? 102%। 102% আপনি কোত্থেকে বসাবেন? আগে থেকে বসাবেন? একদম নয়। ভুল করার জায়গা হচ্ছে এভাবে। ঠিক আপনি কি করবেন তখন চাঁদাটা যেটা আছে, চাঁদাটার মাঝখানে এখন তো আপনি পাশাপাশি বসেছেন না, তখন আপনার এখান থেকে এদিকে মিলাতে হবে। আপনি যখন এটাকে সরাসরি মিলাইছেন তখন এটা ছিল, তখন চাঁদাটা আপনার হয়ে যাবে এরকমই। ধরেন এটা একটু বাঁকান আছে, তখন এরকম করে মিলাতে হবে। আপনি চাঁদার যে একটা এখানে বৃত্ত আছে, এই যে একটা মাথা আছে, আপনি এটা এখান থেকে ধরবেন। এখান থেকে শুরু করে আপনি 100 পর্যন্ত আসবেন, আগেরটা থেকে নয়। প্রথমটা যখন আপনি ড্রয়িং করবেন, কারণ টোটাল তো 360 ডিগ্রি। এখন আপনি যদি এখানে 102 ডিগ্রি করেন, আবার যদি এখান থেকে 102 ডিগ্রি করেন, তাহলে আপনি এক জায়গায় ঘুরাচ্ছেন। যেখান থেকে শেষ হবে আপনি আবার বলছি, আপনি যে কোনো একটা সাইড থেকে যেতে পারেন, অথবা লেফট টু রাইট অথবা রাইট টু লেফট। আমি সাজেস্ট করবো যেটাতে আপনি কনভেনিয়েন্ট হন, বা আমার সাজেশন থাকবে লেফট থেকে রাইট গেলে জিনিসটা একটু অ্যাপ্রোপ্রিয়েট হয় বেশি, কারণ আমরা এটাতে ইউজ টু। তাহলে আপনি যে কাজটি করবেন, এই যে দাগটা আছে এখান থেকে আপনি চাঁদাটাকে এখানে এই অ্যাঙ্গেলে বসাবেন, বাঁকা করে এখানে ওই মাঝখানে বৃত্তটাকে আপনি এখানে বসাবেন। এখান থেকে আবার আপনি 102% এখানে বসাবেন, আবার এখানে 102% বসাবেন। 102 ডিগ্রি বসানোর পর এটা আপনি কি দিবেন? এখানে গভর্নমেন্ট ট্যাক্স। ঠিক না স্যার? এখন গভর্নমেন্ট ট্যাক্স যদি বসান, এই যে আবার চাঁদাটাকে এখানে বসাবেন, এখান থেকে শুরু করে প্রোভাইড লোন ক্যাপিটাল দেখুন 4 ডিগ্রি। এটা তো আমরা পার্সেন্ট হিসাব করে ফেলছি, সরি ইট শুড বি লাইক 4 ডিগ্রি। এখন আপনি যেটা করবেন, আপনার চাঁদার মধ্যে তো আপনি 4 ডিগ্রিতে অবিকল পাবেন। আপনি যদি খেয়াল করে দেখেন, একটা চাঁদার মধ্যে এখানে যে 90 ডিগ্রি থাকে, এখানে একটা ধরেন 10, এখানে ছোট ছোট কিছু দাগ থাকে, 1 2 3 4 10টা থাকে। আপনি যেটা করবেন, এই এখান থেকে ছোট দাগগুলো থেকে 4টা পর্যন্ত এখানে কভার করবেন। ধরেন এতটুকু আসছে, বাকিটা আছে জোর। তাহলে চাঁদা বসানোর সিস্টেম থেকে প্রথমে আবার দেখাই আমি, একটা রাউন্ড শেপ দিবেন, মাঝখানে একটা বৃত্ত কম্পাস দিয়ে যখন করবে রাউন্ড শেপ, এখানে সোজা বরাবর দাগ দিবেন। প্রথম চাঁদার অর্ধাংশটাকে এখানে ডট ধরে এখানে বসাবেন, এখান থেকে মিলাবেন। যেই অংশটা পাবেন চাঁদাটাকে এখানে বসাবেন, আবার এখানে বাঁকা করে বসানোর পর এখান থেকে মিলাবেন। যদি এতটুকু শেষ হয় এখান থেকে মিলাবেন, মানে যেখান থেকে শেষ হবে এখান থেকে মিলিয়ে মিলিয়ে যেতে হবে। এটাই হচ্ছে মূলত একটা ম্যাথ। আপনার এই ম্যাথের মধ্যে আপনাকে পাই চার্ট বলা হলেও করতে হবে, না হলে কি করতে হবে স্যার? করতেই হবে। আশা করি ইনশাল্লাহ এই ম্যাথের মধ্যে কারো কোনো সমস্যা থাকবে না। ভালো থাকবেন। সালাম।